আহমেদ ছফার সঙ্গে তুলনা করার মতো লেখক বাংলা সাহিত্যে আর নেই বলে মন্তব্য করেছেন লেখক ও অধ্যাপক সলিমুল্লাহ খান। এত বড় লেখক হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে আহমেদ ছফার ঠাঁই হয়নি বলেও অভিযোগ করেন তিনি। বলেন, আহমেদ ছফা 2001 সালে তত্ত্বাবধায়ক আমলে মারা গেলেও সদ্য সাবেক আওয়ামী লীগ আমলের ব্যক্তিরা কবরস্থানের তত্ত্বাবধানে ছিলেন। তারা আহমেদ ছফাকে বুদ্ধিজীবী কবরস্থানে কবর দিতে দেননি বলে অভিযোগ অধ্যাপক সলিমুল্লাহ খানের। তিনি দুঃখ করে বলেন, আহমেদ ছফা সারা জীবন ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করলেও তাকে কবর দিতে গিয়ে ঘুষ দিতে হয়েছিল। শনিবার দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে আহমেদ ছফা স্মৃতি বক্তৃতা 2026 শীর্ষক অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সলিমুল্লাহ খান কথা বলেন। আহমেদ ছফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও এই বক্তৃতার আয়োজন করে আহমেদ ছফা রাষ্ট্রসভা এবং এশীয় শিল্প ও সংস্কৃতি সভা। এসবে আহমেদ ছফার স্মৃতি বক্তৃতার বিষয় ছিল আহমেদ ছফার স্মৃতি না বিকৃতি। বক্তা ছিলেন আহমেদ ছফা রচনাবলী সম্পাদক ও তার ভাতিজা নুরুল আনোয়ার। বক্তৃতায় আহমেদ ছফাকে নিয়ে সম্প্রতি মহিউদ্দিন আহমেদের লেখা স্মৃতিচারণমূলক বই আমার কথা কইবে পাখি এর কড়া সমালোচনা করেন তিনি।